হ্যালো জান, এখন তো রাত 3টা বেজে গেছে। আচ্ছা, তুমি এখন ঘুমাও, আমিও ঘুমাই। আর হ্যাঁ, ঘুমানোর আগে ওইটা দিবা না। উম, উম। ইস, ওরে আর পারলাম না। হায় রে, ওরে কত বুঝাইলাম, এমনার কতদিন। ওরে হাজারো বার বোঝানোর পরে ও বুঝলো না। তাড়াতাড়ি যাই, এমনিতেই সময় অনেক হয়ে গেছে, প্রায় 3টার বেশি বাজে গেছে। যাই, ইয়াসিনরে একটু ডাকি। ও তো প্রতিদিনই কয় নামাজ পড়বো, আজকে দেখি কি কয়। ইয়াসিন, এই ইয়াসিন, ইয়াসিন, এই ইয়াসিন, আরে ওঠ ওঠ, তাহাজ্জুদের নামাজটা পড়। না, আমার একটু ঘুমাইতে দে। তুই তো দেখলি আমি এইমাত্র কথা কইয়া ঘুমাইলাম। আমারে ঘুমাইতে দে, আমার অনেক ঘুম পাইতেছে। তুই নামাজ যা, আমার ঘুমাইতে দে। যা যা যা, তুই নামাজ যা। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে তাহাজ্জুদের নামাজটা শেষ করতাছি। শোন, ফজর আজান দিলে ঘুমে থেকে উঠা যাইস, ফজরের নামাজটা পড়তে হইব, বুঝছস? তুই তাইলে ঘুমা, আমি তাহাজ্জুদের নামাজটা সাইরা নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইয়াসিন, ইয়াসিন, এই ইয়াসিন, হ্যাঁ, ওঠ ওঠ, এখনই ফজর আজান দিয়ে দিব। ওঠ, ফজরের নামাজটা পড়তে হইব তো, ওঠ। আরে না, আমি বললাম না আমার এখন চোখে ঘুম। তুই যা নামাজ পড়গা। আমি এখন নামাজ পড়বো না, আমি সকালে পড় মানে, না হয় কালকে পড় মানে। তুই যা, আমি নামাজ পড়বো না। আরে তুই এটা কি কইতাছস? তুই কালকে নামাজ পড়বি মানি? ওঠ, ঘুমে থেকে ওঠ, ওঠ তো ওঠ, ওঠ। আরে কি কত? শোন ইয়াসিন, এই যে তুই কালকে কালকে করতাছস, তুই একটা জিনিস চিন্তা করে দেখ তো, তোর মতন এরকম হাজারো ইয়াসিন ওই হাসপাতালের বেডে ঘুমাই রইছে, তারা আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করতেছে একটু শান্তি মতন ঘুমানোর জন্য। আর তুই আল্লাহ তাআলার কাছে না চাইয়াই সুন্দরভাবে ঘুমাইতাছস। ঘুম হইল আল্লাহ তাআলার নিয়ামত, তুই আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতাছস, কিন্তু আল্লাহ তাআলার হুকুম পালন করতাছস না। শোন, তোর আমি হাজারো বার ডাকতেছি, তুই বলতাছস আজকে না কালকে নামাজ পড়মু, সকালে নামাজ পড়মু। শোন, সময় মতো নামাজ পড়তে হইব। তুই এই যে রাত 3টা বাজে, তুই কার সাথে যেন কথা বললি আর ফোনটা কাটলি, আর অন্য দিক দিয়া তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তুই তাহাজ্জুদের নামাজ পড়লি না। যে আল্লাহ তাআলা তোরা সৃষ্টি করছে, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য এই দুনিয়াতে পাঠাইছে, তুই তার হুকুম পালন না কইরা তুই কার সাথে যেন কথা বললি। এই যে তোর বাপ মায়, আমার বাপ মায় আমাদের এই ঢাকা শহর পাঠাইছে, কেন পাঠাইছে? যাতে আমরা ভালোভাবে পড়ালেখা করতে পারি। ওই যে দেখ, বইগুলা টেবিলে সুন্দরভাবে সাজাই দিছস, একটা দিন ধইরাও দেখোস না, বইয়ের জায়গায় রইছে। শোন, তুই ওই মেয়ের সাথে কথা না বইলা ওই বইগুলা একটু পড়তে পারতি, তাইলে হয়তো একটু কাজে আসতো, তোর একটু জ্ঞান অর্জন হইতো। তুই তাও করলি না। তুই কি করলি? তোর বাপ মার ওই পাশ দিয়ে ঠকাইলি, তাদের কাছ থেকে তুই টাকা আনতাছস, ওই টাকা দিয়া তুই ফোনে এমবি ভরতাছস, মিনিট ভরতাছস, মেয়ের সাথে কথা বলতাছস, কিন্তু বইয়ের পাতা ধরে দেখতাছস না। আর অন্য দিক দিয়া আল্লাহ তাআলার হুকুমও পালন করতাছস না। এই দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু থাকতে পারবি না। আয়, তোর আজকে আমি এক জায়গায় নিয়ে যামু, আয় আয়। আরে আয়, তাড়াতাড়ি আয়, আয় রে ভাই, আহস না। শোন ইয়াসিন, এই যে দেখ, এই যে হলো কবরস্থান, তোর মতন এরকম হাজারো ইয়াসিন এই কবরস্থানে শুয়ে আছে। তারা রাত্রে ঘুমাইছে, সকালে উঠা এই দুনিয়ার আলোটুকু দেখতে পারে নাই। তারা অনেকেই ছিল, অনেকেই বলছে আজকে না কালকে নামাজ পড়বো, কালকে না পরশুদিন নামাজ পড়বো, কিন্তু তারা কি নামাজ পড়ার সুযোগটুকু পাইছে? পায় নাই। এই দুনিয়া থাকার জায়গা না, আর এই দুনিয়া থেকে যখন চলে যাবি ওই অন্ধকার কবরে, তখন সর্বপ্রথম তোর নামাজের হিসাব হইব। তাই তোরে সব সময় আমি নামাজটা পড়তে বলি। আর তুই তা না কইরা তুই কি করস? রাত 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত মেয়েদের সাথে কথা বলস, তারপরে ফোন রাখোস, নামাজটুকু পড়তে পারোস না। তুই এই দুনিয়ার সব কাজ করতে পারোস, তোর শুধু নামাজ পড়ার সময় হয় না। আজকে থেকে নামাজ পড়া শুরু কর, না হয়তো তোর এরকম হইব কালকে কালকে বলতে বলতে তুই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবি, কিন্তু তোর সেই কাল আর কখন আসবে না, নামাজ পড়ার আর সুযোগটুকু পাবি না। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলছিস। আমি আজকে থেকেই নামাজ পড়বো,
চল বন্ধু মসজিদে যাই। হ্যাঁ চল, আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা বলে আজকে না কালকে নামাজ পড়বো, কালকে না পরশুদিন নামাজ পড়বো, কিন্তু তারা কি আদৌ নামাজটা পড়তে পারে? তাদের জীবনের কালই আর কখনো আসে না, জীবনকাল শেষ হয়ে যায় কিন্তু নামাজ পড়ার সময়টুকু হয় না। তাই আসুন আমরা সবাই সময় থাকতে নামাজ পড়ি।